আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? গত লেকচারে আমি দেখাইছিলাম যে সসীম ধারার সমষ্টি নির্ণয়, n-তম পদের সমষ্টি নির্ণয় এবং n-তম পদ নির্ণয় করা। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নতুন একটা প্রবলেম আমরা দেখব। এটা মূলত তোমাদের বোর্ড বইয়ের 8 নম্বর অঙ্কটা। এখানে বলা হয়েছে m-তম পদ n এবং n-তম পদ m হলে m প্লাস m-তম পদ কত, এটা বের করা লাগবে। তাহলে আমরা কি জানি? প্রথমে আমরা কি নিব? ধরে নেব, ধরি প্রথম পদ সমান a এবং দুইটা পদের অন্তর হলো কি d। এবং আমরা n-তম পদ নির্ণয়ের সূত্র কি ছিল? যে m-তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান কত? প্রশ্নে দেওয়া আছে দেখো n, এটা আমাদেরকে ধরে নিতে হবে 1 নম্বর সমীকরণ। এবার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m। দুইটা সমীকরণ আমরা পেলাম। এইবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি হয়? যে এইখানে n মাইনাস m লিখলাম এবং এখান থেকে দেখো a থেকে a যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যদি পুরোটা লিখি এমন হয় m মাইনাস 1 ইন্টু d মাইনাস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার a প্লাস, এখানে একটু ক্যালকুলেশন করে ফেলো, m d মাইনাস d মাইনাস a মাইনাস n d প্লাস d, এইটা। এইবার দেখো এখান থেকে a a কাটা d d কাটা। এবার এখান থেকে d কমন নিলে কি থাকে? m মাইনাস n। আর এই পাশে আমাদের কি ছিল? n মাইনাস m, এইটা। এবার আমরা কি লিখতে পারি? d সমান n মাইনাস m ডিভাইডেড বাই m মাইনাস n। এটা উপরে নিচে তো আর কাটা যায় না, তাই না? তাহলে এখানে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে m মাইনাস n লেখা যায় কি না? m মাইনাস n। তাহলে এবার এইটা কেটে দিলে কি হয়? অতএব d ইকুয়াল টু মাইনাস 1। তাহলে d সমান আমরা কি পেলাম? মাইনাস 1 পেলাম। অতএব আমাদের বাকি কাজ কি আছে? m প্লাস n-তম পদ কি লিখতে পারবো? a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত? এটাই আমাদেরকে বের করা লাগবে। তো এটা সমান আমরা কি লিখতে পারি? a প্লাস m মাইনাস 1 ইন্টু d প্লাস n d। এখানে এই কাজটা করার আসলে আমাদের উদ্দেশ্যটা কি ছিল? এই কাজটা করার উদ্দেশ্য ছিল যে দেখো এখানে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান আমরা কি বলতে পারি? যে n, এবং d এর ভ্যালু আমরা কত বের করছি? d এর ভ্যালু বের করছি মাইনাস 1। তাহলে এই অংশটুকু সমান আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হলো n প্লাস n ইন্টু d মানে কত? মাইনাস 1। তাহলে n মাইনাস n ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? যে m প্লাস n-তম পদ হলো 0। ঠিক আছে? তোমাদের পরীক্ষাতে সৃজনশীল প্রশ্নে এই টাইপের অঙ্কগুলোই কি আসবে? সমাধান করতে আসবে। এবার দেখো সাইডে আমি আরেকটা প্রবলেম লিখে রাখছি। এটা হলো 12তম পদ সাধারণ ধারার, কোনো সাধারণ ধারার 12তম পদ হলো 77 হলে 23টি পদের সমষ্টি কত বের করা লাগবে। এইটা খুবই ইজি ম্যাথ।
সিস্টেমটা হলো প্রথমে তোমাকে ধরে নিতে হবে যে প্রথম পদ সমান এ, ধারাদ্বয়ের অন্তর হলো ডি। এবার এনতম পদ নির্ণয়ের সূত্র কি ছিল? এনতম পদ নির্ণয়ের সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে তোমাকে 12তম পদের দেওয়া আছে না, 12তম পদ এ প্লাস 12 মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত? 77। এইটা তোমাকে দেওয়া আছে, প্রশ্নে এটা দেওয়া আছে। তো তুমি এটা সমান কি লিখতে পারবা? এ প্লাস 11 ডি ইকুয়াল টু কত? 77। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এই সমীকরণে এবার পরের স্টেপে কি বলা আছে যে 23টি পদের সমষ্টি কত? আমরা জানি n-তম পদের n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র Sn ইকুয়াল টু লেখা যায় n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা সূত্র না? তাহলে S23 সমান কি লেখা যাবে? 23 ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1, n মানে কত? 23 মাইনাস 1 ইন্টু ডি, এইটা লেখা যাবে। এইবার 23 ডিভাইডেড বাই 2, এইখান থেকে যদি তুমি কি করো, হিসাবটা সেরে ফেলো, তাহলে এখানে আসে 2a প্লাস 22 ইন্টু ডি, 23 ডিভাইডেড বাই 2। এবার এখান থেকে যদি 2কে কমন নেই আমি, তাহলে কি হয়? a প্লাস 11d, এইটা হয়। এখন a প্লাস 11d সমান কত আমরা বের করে রাখছি? 77। তাহলে এই দুইটাকে যদি বের করে দেই, তাহলে এই 2 আর এই 2 কেটে যায়। তাহলে 23 ইন্টু a প্লাস 11d সমান কত? 77 ইকুয়াল টু, এইটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমাদের উত্তর আসে হলো 1771। এইটা হলো আমাদের আনসার। এই টাইপের অঙ্ক এমসিকিউতে অনেক আসে। তাহলে এমসিকিউতে যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে তোমরা কেমনে সমাধান করবা? সহজ ওয়ে হলো যে কততম পদের সমষ্টি দেওয়া থাকবে। ধরো এখানে 12তম পদের সমষ্টি, 12তম পদ দেওয়া আছে, তার সাথে তোমাদেরকে গুণ করে দিতে হবে 23টি পদের সমষ্টি, তাহলে 23 এখানে গুণ করে দেব। যেইটা আনসার আসবে চোখ বন্ধ করে দাগায় চলে আসবা, ভুল হবে না। ঠিক আছে? ওকে। আচ্ছা দেখো, পরবর্তীতে একটা প্রবলেম আছে, 17 নম্বর প্রবলেম। সেটা হলো কি যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। ওকে, তো এইখান থেকে তোমাকে বের করতে বলছে ধারাটি নির্ণয় করো, মানে যে এইটা দেওয়া আছে সমষ্টি। ওকে, বলছে যে ধারাটি নির্ণয় করো, ধারাটি কেমন আসলে। তো এই টাইপের অঙ্ক খুবই সহজ। ধরে নিতে হবে n ইকুয়াল টু 1 হলে n পদের সমষ্টি লিখতে হবে। এটা যে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ ইকুয়াল টু nটা জাস্ট বসায় দাও এখানে। n যদি বসায় দাও 1 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু কত? 2। n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ধারাটির দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ যদি আমরা 2 বসাই দেই তাহলে এখানে কত আসলে 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 6। এইভাবে ধারাটির তৃতীয় পদ যদি বসাই দেই তাহলে কি হবে? এখানে যদি আমি 3 বসাই দেই তাহলে কত হয় দেখো, 3 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু কত? 12। এভাবে যদি n ইকুয়াল টু 4 আমি বসাই দিই তাহলে ধারাটির চতুর্থ পদ কি হবে? এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আগাইতে থাকলে 4 প্লাস 1 ইকুয়াল টু 20। ওকে, এটা হলো আমরা কি করলাম, ধারাটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে n সমান যদি বসাই তাহলে এইগুলো আসবে। ঠিক আছে? তো এইগুলো তৃতীয় পদ হবে না, এখানে প্রথম পদ এটা বের হলো 2। এইবার ধারাটির দ্বিতীয় পদ কি হবে? ধারাটির দ্বিতীয় পদ হবে s, এটাকে আমরা ধরতে পারি এটা হলো আমাদের s1 s2 s3 s4। তাহলে এখানে s2 মাইনাস s1 এইটা করা লাগবে। তাহলে কত হয় দেখো, 4। ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে গেলে s3 মাইনাস s2, s3 কত? 12 মাইনাস 6, তাহলে হয় কত? 6।
ধারাটির চতুর্থ পদ হবে হলো S4 মাইনাস S3 ইকুয়াল টু কত হবে 8। তাহলে ধারাটি হলো কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ডট ডট ডট, এইভাবে ধারাটি চলতে থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটি প্রবলেম হলো 18 নম্বর প্রবলেম, যেখানে দেওয়া আছে হলো ধারাটির 12টি পদের সমষ্টি হলো 144, ধারাটির 20টি পদের প্রথম 20টি পদের সমষ্টি হলো 560 এবং ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত, আমাকে এটা নির্ণয় করা লাগবে। আমরা ফার্স্ট অফ অল এই অঙ্কটা সমাধান করার সময় প্রথমে কি দেখে নেব যে প্রথম পদ ইকুয়াল টু এ, ধারাটির অন্তর হলো কি ডি, এস এন সমান ফর্মুলা কি ছিল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল কি আমাদের ফর্মুলা। তাহলে প্রথমেই আমাদের শর্ত কি দেওয়া ছিল 12টি পদের। তাহলে এইগুলো কথা আসলে সুন্দর করে গুছিয়ে তোমরা লিখবা, আমি জাস্ট নর্মালি শর্টকাটে অঙ্কটা দেখাই দিচ্ছি। তো আমি মুখে যেই কথাটা বলতেছি এই কথাটা খাতায় লেখা লাগবে। এখানে প্রথমে লিখতে হবে যে 12টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি S12 ইকুয়াল টু 12/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু n মানে কত, n মানে হলো 12 ইন্টু ডি, এই কথাটা লেখা লাগবে আমাকে। ওকে, আর এস এই যে এইটা সমান কত, এইটা সমান হলো 144, কাটলে কত হয় দেখো 6 হয়। তাহলে এই ভেতরে ক্যালকুলেশন করে ফেলি 2a প্লাস 11d ইকুয়াল টু 144। এবার 2a প্লাস 11d ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই 6, 6 দ্বারা যদি কাটি তাহলে এখানে হয় হলো 424। তাহলে একটা সমীকরণ আমরা এখানে পেলাম যে 2a প্লাস 11d ইকুয়াল টু 24, এক নম্বর সমীকরণ। এবার আমাদেরকে বলা হয়েছিল কত, যে প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে S20 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, S20 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যে এখানে 20/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত 560, কত হয় 10। তাহলে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই যে এখানে 10 পেলাম কেটে, এই 10টাকে দিয়ে ওই পাশে আমরা 560কে কী করে দেব, ভাগ করে দেব। তাহলে 560 ডিভাইডেড বাই 10, দেখো এইরকম কাটা খুবই সহজ, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল, 56 থেকে গেল। তাহলে এখানে n মানে কত ছিল আমাদের, n মানে ছিল হলো 20, n মানে ছিল 20। তাহলে 2a প্লাস 19d ইকুয়াল টু 56, এইটা হলো আমাদের 2 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে 2টা আমরা সমীকরণ পেলাম। এখন আমাদেরকে এই 2টা সমীকরণকে কি করতে হবে, অপনয়ন পদ্ধতিতে অ্যাপ্লাই বা বিয়োগ করব। তাহলে আমরা কি লিখবো এখানে দেখো, যে নর্মাল বিষয় হলো এখান থেকে 2 থেকে 1 বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করব। তো 2 থেকে 1 বিয়োগ করলে কি হয়, অঙ্কটা তোমাদের সুন্দরভাবে তুলতে হবে। দেখো 2 নম্বর সমীকরণ ছিল 2a প্লাস 11d ইকুয়াল টু 56, 1 নম্বর সমীকরণটা ছিল হলো 2a প্লাস 11d, এখানে 19d ছিল ইকুয়াল টু কত ছিল কত, এখানে আমরা কত পাইছিলাম 24। তাহলে এই সমীকরণটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো 2a কাটা, তাহলে এখানে 19d থেকে 18d বিয়োগ করলে কত হয় 8d, এটা থেকে বাদ দিলে কত হবে 2, এখানে আসে কত 3। তাহলে d ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই 8, এটা কাটলে কত হয় 4। তাহলে এখান থেকে আমরা d সমান কত পেলাম 4 পেলাম। এই d এর মান এবার কি করব আমরা, d এর মান 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই। তো d এর ভ্যালু যদি 1 নম্বরে বসাই তাহলে কি হবে 2a ইকুয়াল টু 56 মাইনাস 19 ইন্টু 4। তাহলে 2a ইকুয়াল টু, এখানে দেখো এটা গুণ করলে কত আসে, এটা গুণ করে আমি একবারে লিখে দিব। ঠিক আছে,
এটা গুণ করে আমি একবারে লিখে দিই, তাহলে এখানে আসতেছে -20। এইটা দিয়ে গুণ করলে কত হয় দেখুন, 4 9 36 এর 6, হাতে থাকে কত, হাতে থাকে হলো 3 76। এটা থেকে এটা বাদ দিলে কত হয়, -20। এই ইকুয়াল টু -10। এই ইকুয়াল টু আমরা কত পেলাম, -10। আমাদের অঙ্কর বেসিক থিম আমরা পেয়ে গেছি। এখন এখানে বের করতে হবে 6টি পদের সমষ্টি। তাহলে S6 ইকুয়াল টু 6/2, 2 ইন্টু -10 প্লাস n মানে কত, 6 - 1 ইন্টু d মানে 4। এখন এইটা হিসাব করলে 3 - 20 প্লাস 20, -20 প্লাস 20, 3 ইন্টু 0। অঙ্কের 6টি পদের সমষ্টি কত বের হলো, 0। আমাদের অঙ্কটা এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম।